টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তরুণ ও ছাত্ররা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। তারা প্রযুক্তিগতভাবে আগের প্রজন্মের থেকে অনেক এগিয়ে এবং নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। 17 অগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট 2024-এর ইনগ্রাল লিডার্স অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যুক্ত হন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। ডক্টর ইউনূস গ্লোবাল সাউথ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণ ও ছাত্রদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। আমাদের জনসংখ্যার 2/3 তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। তিনি বলেন, আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে গত 5 অগস্ট বাংলাদেশে একটি দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে। জনগণের যোগদানের মাধ্যমে এটি গণ অভ্যুত্থানের রূপ নেয়। আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য জনগণকে প্রভাবিত করেছে। তরুণরা একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। গত 8 অগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। আমাদের কাজ এখন আমাদের নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, মিডিয়া, অর্থনীতি ও শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার আনা। ডক্টর ইউনূস বলেন, 1952 সালে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, যা সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। প্রায় 7 দশক পর আমাদের তরুণ শিক্ষার্থীরা দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার, মর্যাদা, সমতা ও সমৃদ্ধির আওয়াজ তুলে বিশ্বব্যাপী তরুণদের অনুপ্রাণিত করেছে। এই বিপ্লবে অংশ নিতে পেরে আমি সবচেয়ে বয়স্ক তরুণ ব্যক্তি হিসেবে সম্মানিত। তিনি বলেন, বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তরুণরা আন্দোলন করেছে এবং তাদের আকাঙ্ক্ষা দেশবাসীকে প্রভাবিত করেছে। এখন গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি, যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে।